ভালোবাসা কি কেবল সুখের দিনে জন্মায়, নাকি আগুনের শিখার মাঝখানেও ফুটে ওঠে কোনো বিষাদময় রক্তগোলাপ? ইতিহাস তাকে চেনে এক নিষ্ঠুর শাসক হিসেবে, হিটলার, যার নাম শুনলে একসময় কাঁপত গোটা দুনিয়া, যার হৃদয়ে দয়া বা মায়ার কোনো স্থান ছিল না। কিন্তু পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর এই মানুষটির জীবনের শেষ পাতায় লেখা ছিল এক প্রেমিকা, ইভা ব্রাউন। যে প্রেম কখনো রাজপথে আসেনি, যে ভালোবাসাকে দীর্ঘ 12 বছর পৃথিবীর অন্ধকার আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল, আজ সেই গোপন গল্পের সব রহস্য আপনাদের সামনে তুলে ধরব। আজ আমরা যুদ্ধের ইতিহাস নয়, বলবো যুদ্ধের ছায়ায় গড়ে ওঠা এক রক্তময় প্রেমের কাহিনী, যেখানে ভালোবাসার মৃত্যু হাত ধরাধরি করে হেঁটেছিল বাংকারের শেষ করিডোর পর্যন্ত। স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। গল্পটা শুরু হয় 1929 সালে জার্মানির মিউনিক শহরে। হিটলার তখন একজন উদীয়মান রাজনৈতিক নেতা। ইভা ব্রাউন তখন মাত্র 17 বছরের এক চঞ্চল কিশোরী। তিনি কাজ করতেন হিটলারের ব্যক্তিগত ফটোগ্রাফার হাইনরিখ হফম্যানের স্টুডিওতে। একদিন হফম্যানের স্টুডিওতে হুট করেই ঢুকে পড়েন এক রহস্যময় ব্যক্তি। তার পরনে ছিল একটি বড় ওভারকোট এবং হাতে ছিল একটি হ্যাট। ইভা প্রথমে তাকে চিনতেই পারেননি। সেই ব্যক্তিটি নিজের পরিচয় দিয়েছিলেন হের উলফ হিসাবে। ইভা তার ব্যক্তিত্বে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে সেদিন থেকেই তার মনের কোণে সেই মানুষটি জায়গা করে নেয়। পরে ইভা যখন জানতে পারেন যে এই ব্যক্তিটি আসলে অ্যাডলফ হিটলার, তখন তিনি নিজের অজান্তেই এক নিষিদ্ধ প্রেমের পথে পা বাড়িয়ে ফেলেন। হিটলার ইভার চেয়ে প্রায় 23 বছরের বড় ছিলেন, কিন্তু ইভার কাছে বয়স কোনো বাধা ছিল না। তিনি হিটলারের গম্ভীর মেজাজ আর তার শক্তিশালী কথা বলার ভঙ্গিতে প্রেমে পড়েছিলেন। হিটলারের জীবন ছিল রাজনীতি আর ক্ষমতায় মগ্ন। তিনি মনে করতেন একজন বড় নেতার কোনো পরিবার থাকা উচিত নয়, কারণ তার একমাত্র ভালোবাসা হওয়া উচিত তার দেশ। হিটলার জনগণের কাছে নিজেকে সিঙ্গেল বা অবিবাহিত ইমেজ ধরে রাখতে চাইতেন। তিনি মনে করতেন যদি নারীরা জানতে পারে যে তিনি বিবাহিত, তবে তার জনপ্রিয়তা কমে যাবে। তাই ইভা ব্রাউনকে থাকতে হতো ছায়ার মতো। তাকে কখনো জনসমক্ষে হিটলারের সাথে দেখা যেত না। হিটলার যখন বার্লিনে বড় বড় ভাষণ দিতেন, ইভা তখন মিউনিখের ছোট্ট একটা ফ্ল্যাটে একা বসে থাকতেন। এই নিঃসঙ্গতা ইভাকে এতটাই কষ্ট দিত যে তিনি দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। একবার 1932 সালে নিজের গলায় পিস্তল চালিয়ে, এবং দ্বিতীয়বার 1935 সালে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে। এই ঘটনার পর হিটলার বুঝতে পারেন ইভা তাকে কতটা পাগলের মতো ভালোবাসেন। এরপর থেকে হিটলার তাকে নিজের আলস পর্বতমালার বাড়ি বার্গহফে নিয়ে আসেন। সেখানে ইভা রানীর মতো থাকতেন, কিন্তু বাইরের পৃথিবীর কাছে তিনি ছিলেন কেবল একজন সাধারণ কর্মচারী। হিটলারের আলপস পর্বতমালার বিলাসবহুল আবাস বার্গহফ ছিল ইভা ব্রাউনের জীবনের সবচেয়ে সুখের এবং একই সাথে নিঃসঙ্গতার জায়গা। 1906 থেকে 1945 সালের শুরুর দিক পর্যন্ত ইভা এখানেই তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন। বার্গহফ ছিল আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি বিশাল চ্যালেট। এর বিশাল জানলা দিয়ে পাহাড়ের বরফে ঢাকা চূড়া দেখা যেত। হিটলার যখন বার্লিনের নোংরা রাজনীতি আর যুদ্ধের পরিকল্পনা থেকে ক্লান্ত হয়ে পড়তেন, তখন তিনি প্রশান্তির জন্য এখানে আসতেন, আর এখানেই তিনি ইভাকে তার জীবনের মধ্যমণি করে রাখতেন। যদিও জার্মান জনগণ জানত না ইভাকে, কিন্তু বার্গহফে ইভা ছিলেন আসল রানী। সেখানকার কর্মচারী এবং হিটলারের কাছের মানুষরা তাকে ম্যাডাম বলে ডাকতেন। তিনি হিটলারের অতিথিদের আপ্যায়ন করতেন, খাবার মেনু ঠিক করতেন এবং বাগান দেখাশোনা করতেন। তবে যখন কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক হতো, তখন ইভাকে তার ঘরে লুকিয়ে থাকতে হতো। ইভা ছিলেন শৌখিন। তার দিন কাটত স্কিইং করে, হ্রদের সাঁতার কেটে এবং রোদে শুয়ে। তিনি ফ্যাশন খুব পছন্দ করতেন এবং দিনে কয়েকবার পোশাক বদলাতেন। সবচেয়ে মজার বিষয় হলো ইভা একজন দক্ষ ফটোগ্রাফার ছিলেন। হিটলারের সাধারণ মানুষের মতো হাসি ঠাট্টা করার বা তার কুকুর ব্লন্ডির সাথে খেলার যত রঙিন ফুটেজ আমরা দেখি, তার প্রায় সবই ইভা ব্রাউনের তোলা। বার্গহফে হিটলার ছিলেন একদম অন্যরকম। সেখানে তিনি রাজনৈতিক পোশাক ছেড়ে
সাধারণ পোশাক পরতেন। বিকেলে তিনি ইভাকে নিয়ে চা পান করতেন এবং রাতে সবাই মিলে সিনেমা দেখতেন। বার্গভ ছিল এক সোনার খাঁচা, যেখানে ইভা ব্রাউন দামি রেশমি পোশাক পরে পাহাড়ি বাতাস উপভোগ করতেন। কিন্তু তার মনের কোণে সবসময় ভয় কাজ করত, কখন হিটলার তাকে ছেড়ে বার্লিনে চলে যাবেন। তিনি ছিলেন এক অদৃশ্য রানী, যার রাজত্ব ছিল কেবল ওই পাহাড়ের 4 দেয়ালের মাঝে। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। হিটলারের ব্যস্ততা বেড়ে যায় শতগুণ। তিনি মাসের পর মাস বাংকারে কাটাতেন। ইভা তখনও বার্গভে অপেক্ষা করতেন। যুদ্ধের শেষের দিকে 1945 সালে যখন জার্মানির পরাজয় একদম নিশ্চিত হয়ে যায়, তখন হিটলার ইভাকে বার্লিন ছেড়ে নিরাপদ জায়গায় পালিয়ে যাওয়ার আদেশ দেন। কিন্তু ইভা ব্রাউন রাজি হননি। তিনি বলেছিলেন, পুরো পৃথিবী তোমাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমি তোমাকে এই অবস্থায় একা ফেলে যাব না। তিনি জানতেন মৃত্যু অনিবার্য। তবুও তিনি তার ভালোবাসার মানুষের পাশে থাকার জন্য বার্লিনের সেই কুখ্যাত ফুয়েরার বাংকারে চলে আসেন। 1945 সালের এপ্রিল মাস। বার্লিনের মাটির 50 ফুট নিচে অবস্থিত ফুয়েরার বাংকার। বাইরে তখন সোভিয়েত ইউনিয়নের লাল ফৌজ অবিরাম গোলাবর্ষণ করছে, আর ভেতরে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষটি ধীরে ধীরে ভেঙে পড়ছিলেন। কিন্তু এই মৃত্যুপুরীতেও এক নারী ছিলেন অবিচল, তিনি ইভা ব্রাউন। বাংকারের ভেতরের বাতাস ছিল ভারী। ডিজেল জেনারেটরের একটানা শব্দ আর ভ্যাপসা গন্ধের মাঝে হিটলারের শেষ আশ্রয়স্থলটি হয়ে উঠেছিল এক জীবন্ত কবর। হিটলার তখন শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত। তার বাম হাত কাঁপত, চোখে ছিল অমানবিক ক্লান্তি। কিন্তু ইভা ছিলেন একদম উল্টো। তিনি নিয়মিত সাজগোজ করতেন, দামি পোশাক পরতেন এবং হিটলারের মনোবল ধরে রাখার চেষ্টা করতেন। তিনি বাংকারের কর্মচারীদের সাথে হাসি ঠাট্টা করতেন, যেন বাইরে কোনো যুদ্ধই হচ্ছে না। এবার আসা যাক সেই ঐতিহাসিক বিয়ে। 29 এপ্রিল রাত 1:30। যখন খবর এলো যে ইতালির একনায়ক মুসোলিনিকে তার প্রেমিকার সাথে প্রকাশ্য রাস্তায় হত্যা করা হয়েছে, হিটলার বিচলিত হয়ে পড়েন। তিনি জানতেন তাকেও একই পরিণতির দিকে ঠেলে দেওয়া হবে। তিনি ইভার দীর্ঘ 12 বছরের ত্যাগকে সম্মান জানানোর সিদ্ধান্ত নেন। বাংকারের ম্যাপরুমে একজন সিভিল অফিসারকে ডেকে আনা হয়। বিয়ের নথিতে সই করার সময় এক নাটকীয় মুহূর্ত তৈরি হয়। ইভা ব্রাউন সই করার সময় তার নামের পদবি ব্রাউন লিখতে গিয়ে মাঝপথেই থেমে যান। তিনি সযত্নে বি অক্ষরটি কেটে দিয়ে পাশে লিখলেন ইভা হিটলার। এটিই ছিল তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। বিয়ের পর তারা এক ছোট ডিনারের আয়োজন করেন, যেখানে শ্যাম্পেন পরিবেশন করা হয়েছিল। বিয়ের মাত্র কয়েক ঘন্টা পর হিটলার তার শেষ উইল লেখেন। দুপুরের খাবারের পর তিনি তার বিশ্বস্ত কুকুর ব্লন্ডিকে বিষ খাইয়ে পরীক্ষা করেন যে সায়ানাইড কাজ করছে কিনা। এরপর তিনি এবং ইভা বাংকারের প্রতিটি সদস্যের সাথে করমর্দন করে বিদায় নেন। হিটলারের সেক্রেটারি ট্রাউডাল জাঙ্গে জানান, বিদায়ের সময় ইভা তাকে একটি দামি ওভারকোট দিয়ে বলেছিলেন, এটি আপনার জন্য রেখে দিন, হয়তো পরে কাজে লাগবে। হিটলার ও ইভা তাদের ব্যক্তিগত ঘরে প্রবেশ করেন। বাংকারের করিডরে তখন পিন পতন নীরবতা। কিছুক্ষণ পর একটি গুলির শব্দ শোনা যায়। হিটলারের ভৃত্য হাইঞ্জ লিঞ্জ এবং নাৎসি নেতা মার্টিন বোরম্যান যখন ঘরে ঢোকেন, তারা দেখেন হিটলার সোফার এক প্রান্তে বসে আছেন, তার মাথায় গুলির চিহ্ন, আর ইভা তার পাশেই এলিয়ে পড়ে আছেন। তিনি কোনো গুলি করেননি, সায়ানাইড খেয়ে শান্তভাবে মৃত্যুকে বরণ করেছেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, মনে হচ্ছিল তিনি কেবল ঘুমিয়ে আছেন। হিটলারের শেষ ইচ্ছে ছিল তাদের মৃতদেহ যেন শত্রুদের হাতে না পড়ে, তাই বাংকারের বাগানে জরুরি দরজার সামনে তাদের দেহ নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় 180 লিটার পেট্রোল ঢেলে তাদের দেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। যখন বার্লিনের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন, তখন মাটির নিচে এক রাজকীয় শাসনের যেমন পতন ঘটল, তেমনি শেষ হলো এক অন্ধকার এবং বিতর্কিত প্রেম কাহিনীর। হিটলার এবং ইভা ব্রাউনের এই গল্পটি কেবল একটি সাধারণ প্রেম কাহিনী নয়,
এটি ক্ষমতা, একাকিত্ব এবং অন্ধ আনুগত্যের এক অদ্ভুত সংমিশ্রণ। প্রশ্ন উঠতেই পারে, কে ছিলেন এই ইভা ব্রাউন? তিনি কি কেবল একজন অবুঝ প্রেমিকা ছিলেন, নাকি তিনি হিটলারের ধ্বংসলীলার এক নীরব সাক্ষী? ইতিহাসবিদরা ইভাকে নিয়ে দ্বিমত পোষণ করেন। কেউ মনে করেন তিনি ছিলেন রাজনীতির মারপ্যাচ থেকে দূরে থাকা এক সাধারণ মেয়ে, যার একমাত্র অপরাধ ছিল পৃথিবীর সবচেয়ে বিতর্কিত মানুষটিকে ভালোবাসা। আবার কেউ মনে করেন হিটলারের পাশবিক কাজের কথা জেনেও তার পাশে থাকা মানে তিনিও সেই অপরাধের অংশীদার। তবে তর্কের ঊর্ধ্বে একটি সত্য আজও অমলিন, আর তা হল ইভার অকল্পনীয় ত্যাগ। ইভা ব্রাউন এমন এক সময় হিটলারের জীবনে এসেছিলেন যখন হিটলারের কোনো বন্ধু ছিল না কোনো আপনজন। হিটলার যখন সারা পৃথিবীকে নিজের শত্রু বানিয়ে ফেলেছিলেন, তখন একমাত্র ইভাই ছিলেন তার মানসিক আশ্রয়। যুদ্ধের শেষ মুহূর্তে যখন হিটলারের সবচেয়ে বিশ্বস্ত জেনারেলরা তাকে ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন, ইভা তখন একটি নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাদের এই সম্পর্কের সমাপ্তি ঘটেছিল 1945 সালের 30 এপ্রিল। বাংকারের সেই ছোট্ট ঘরে যখন সায়ানয়েডের বিষ ইভার শরীরে ছড়িয়ে পড়েছিল এবং হিটলারের পিস্তলের গুলি লক্ষ্যভেদ করেছিল, তখন হয়তো চিরকালের মতো থমকে গিয়েছিল তাদের 12 বছরের গোপন অধ্যায়। হিটলারের মৃতদেহের সাথে যখন ইভার দেহ পুড়িয়ে ফেলা হচ্ছিল, তখন সেই চিতার আগুনেই শেষ হয়ে গিয়েছিল এক রহস্যময় প্রেমের গল্প। আশ্চর্যের বিষয় হলো, জার্মানির সাধারণ মানুষ এই বিয়ের কথা জানতে পেরেছিল তাদের মৃত্যুর পর। হিটলার যে ব্যক্তিগত জীবনে এতটা নিঃসঙ্গ ছিলেন এবং তার জীবনে ইভা নামক একজন নারীর এতটা প্রভাব ছিল, তা বিশ্বের কাছে দীর্ঘ সময় অজানা ছিল। ইভা ব্রাউন কি জানতেন তার এই ভালোবাসার জন্য পৃথিবী তাকে চিরকাল ঘৃণা করবে? সম্ভবত জানতেন। তবুও তিনি প্রেমের এক নজির রেখে গেছেন, যা একাধারে রোমাঞ্চকর এবং ভয়াবহ। তিনি আমাদের মনে একটি বড় প্রশ্ন রেখে গেছেন, ভালোবাসা কি সত্যিই মানুষকে এতটাই অন্ধ করে দিতে পারে যে সে ভালো মন্দের বিচারও ভুলে যায়? হিটলারের নিষ্ঠুরতম ইতিহাস বইতে বড় অক্ষরে যেমন লেখা থাকবে, সেই ইতিহাসের অন্ধকারের কোণায় ইভা ব্রাউনের নামটিও রয়ে যাবে। বন্ধুরা, হিটলার ও ইভার এই ট্র্যাজিক পরিণতি আপনাদের কেমন লেগেছে? আপনি কি মনে করেন ইভার ভালোবাসা নিঃস্বার্থ ছিল, নাকি তিনি স্রেফ ক্ষমতার নেশায় হিটলারের সাথে ছিলেন? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ইতিহাসের এমন আরও অজানা ও রোমহর্ষক অধ্যায় নিয়ে আসছি আমি সংগ্রামিকা পরের এপিসোডে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।